আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইরশাদ হচ্ছে তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার দ্বীনের পূর্ণতা দান করে। এতে কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন। এই উপস্থিতি আজকে 15 বছর ধরে আমরা যুদ্ধ করে এই বাংলাদেশের মসনদ থেকে এক জালিমকে বিতাড়িত করেছি। এই জালিম বিতাড়িত হওয়ার পরে আবার কিছু নব্য জালিম মাথাচাড়া দিয়ে উঠতেছে। আপনারা দেখেছেন আশ্রয় প্রশ্রয় নিয়ে এদেশ থেকে ইসলামকে, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চায়, কিন্তু আমরা দেখেছি আবু জেহেলরা আল্লাহর রাসূলের দ্বীনকে মিটিয়ে দিতে চেয়ে যারা দেশ থেকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাদেশের বুকে আওয়ামী সরকার তাদের আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র‍্যাব দিয়ে, তাদের ছাত্রলীগ যুবলীগ দিয়ে বাংলাদেশের মাটি থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু তারা বাংলার মাটি থেকে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। এরপরে যারা জামাত ইসলামী এবং ইসলামকে ধ্বংস করতে চান তাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, ওরা আর্মি দিয়ে জামাত ইসলামীকে ধ্বংস করতে পারে নাই, ওরা বিডিআর দিয়ে জামাত ইসলামীকে ধ্বংস করতে পারে নাই। তোমরা চুনোপুটি ওদের তুলনায়। আমরা তোমাদেরকে গুনার মধ্যে রাখি না। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় স্কুল কমিটি, বিভিন্ন জায়গায় সেই চাঁদাবাজি, দুর্নীতি, ভূমি দখল নতুন ভাবে শুরু হয়েছে। এটা কারা করছে দেশের জনগণ জানে না। আমরা 15 বছর ধরে এর জন্য যুদ্ধ করি নাই। আমরা 15 বছর ধরে হাজার হাজার মানুষকে শহীদ হতে দিই নাই এই জন্য। আমরা বাংলাদেশে চাঁদাবাজি হবে এই জন্য এদের স্বাধীন করি নাই। শহীদ আবু সাঈদ মুগ্ধদের রক্ত এদেশে চাঁদাবাজির জন্য দেওয়া হয় নাই। এ দেশকে একটা সমৃদ্ধশালী দেশ করতে চেয়েছিলাম আমরা। এই দেশকে একটা দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে চেয়েছিলাম আমরা। এই দেশ থেকে সকল বৈষম্য দূর করার জন্য এই স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতাকে ধ্বংস করে কেউ যদি এই বাংলাদেশে দুর্নীতি করে, কেউ যদি এই বাংলাদেশে চাঁদাবাজি করে, কেউ যদি ইসলামকে ধ্বংস করে দিতে চায়, আমরা কি হাত গুটায় বসে থাকবো? আমরা আবার প্রয়োজনে রাস্তায় নামবো। আমরা আবার প্রয়োজনদেরকে এই বাংলার মাটি থেকে বিতরণ করবো। প্রিয় ভাইরা আমার, আমরা এই যে জাসদ, এই জাসদও বিতাড়িত শক্তি। এই জাসদও 5ই আগস্টের পরাজিত শক্তি। তারা এ সাহস পায় কোথায়? এদেশে জামাত ইসলামী কর্মীকে হত্যা করে সাহস কোথায় পেয়েছে? আমরা দেখেছি কেউ কেউ তাদের সাহস দিচ্ছে, কেউ কেউ তাদের অস্ত্র ব্যবহার করতেছে। আমরা তাদের সাবধান করতে চাই, আর্মির অস্ত্র চাইতে ওই জাসদে তাদের অস্ত্র বেশি ভারী না। পুলিশের অস্ত্র চাইতে ওই জাসদের অস্ত্র বেশি ভারী না। জামাত কর্মীরা যদি মাঠে যাবে তাহলে আপনারা মাঠে টিকতে পারবেন না। আমরা সাবধান করে দিচ্ছি, আমরা এই দেশটাকে একটা কল্যাণ, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। এই ব্রত নিয়ে জামাত ইসলামীর পদযাত্রা, এই পদযাত্রা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতারা ফাঁসির কাছে ঝুলেছে, কারোর কাছে মাথা নত করে না। আমরা এই আন্দোলন, আমরা এই সংগ্রাম বাস্তবায়ন করতে কারোর কাছে মাথা নত করবো না। প্রয়োজনে এক শহীদ খোকন কেন, আরো যদি হাজার হাজার শাহাদতের বিনিময়ে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হয়, আপনারা দিতে রাজি আছেন কিনা? জামাত ইসলামী কারোর কাছে মাথা নত করবে না। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আমরা দেখেছি শহীদ নাসিরের গুন্ডা বাহিনী ঘুরে বেড়াচ্ছে। শহীদ এই খুনি নাসির, শহীদ খোকনের খুনিরা
খুনি নাসির সাংবাদিক সম্মেলন করেছে, তার পাশেই ওই ইউনিয়নের চেয়ারম্যানের ভাই রওশন বসেছিল, মুসা বসেছিল, খোকন বসেছিল। এরা কোন দলের লোক? এরা এদেশের মানুষ জানে, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনকে বলবো, তারা তাদের সাথে চা খাবেন না, আপনারা তাদের পৃষ্ঠপোষকতা দেবেন না। 5ই আগস্টের থানা পুরানো ঠেকাইছে জামাত ইসলামী। জামাত ইসলামী যদি ওই দিন না পাহারা দিত, তাহলে আপনারা থানায় টিকে থাকতে পারতেন না। জামাত ইসলামী ওই দিন আপনাদেরকে হেফাজত করেছে। বাধ্য করবেন না ওই সন্ত্রাসীদের নিয়ে চা খেলে প্রয়োজনে জামাত ইসলামী এদেশের জনতাকে নিয়ে আপনাদেরকেও ঘেরাও করতে বাধ্য হবে। আমরা খুনি নাসিরের ফাঁসি চাই, আপনারা জানতেন ইনশাআল্লাহ। আমরা খুনি নাসিরের ফাঁসি চাই, যারা শহীদ খোকনকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই, কিন্তু আমরা সন্ত্রাসী চাই না। আমরা প্রতিহিংসা করি নাই। জামাত ইসলামী যদি মনে করত শহীদ খোকনের জানাজায় যত লোক শরীক হয়েছে ওই এলাকার সকল সন্ত্রাসীর বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারত, কিন্তু জামাত ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না। জামাত ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু আমরা আমাদের ভাই, আমাদের রক্ত, খোকনের রক্তকে বৃথা যেতে দেব না। খোকনকে হত্যা করে ওরা আমাদের সামনে ঘুরবে আর আপনারা চা খাবেন, এটা বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব না। যদি এটা করেন, বাংলাদেশ অশান্ত হলে সেটা শান্ত করার ক্ষমতা আপনাদের নাই। আমরা খোকনের খুনিদের ফাঁসি চাই, এবং আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই, খোকনকে যারা পৃষ্ঠপোষকতা দেখছে, নাসিরকে যারা পৃষ্ঠপোষকতা দেখছে, নাসিরকে যারা সাহস যোগাচ্ছে, নাসিরকে যারা প্রশাসন থেকে হেফাজত করছে, তাদেরকেও আপনারা চিহ্নিত করেন। তারা কোন দলের লোক এটাও চিহ্নিত করে, তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরতেছি, ধৈর্যের বাঁধ তো এক সময় ভাঙে, তাই না? আমাদের ধৈর্যের বাঁধ ভাঙা পর্যন্ত আপনারা চুপ থাকেন না, তাহলে আমরা কিন্তু চুপ থাকবো না। জামাত ইসলামীর একটা স্লোগানকে স্মরণ করে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরের স্লোগানটা মুখস্থ আছে তো? ধরে না রে ধরে না, ধরলে শিবির ছাড়ে না। আমরা যদি ধরি আপনারা পালাবার পথ পাবেন না। আমরা সাবধান করে দিচ্ছি, আমরা সন্ত্রাস চাই না, আমরা অশান্তি চাই না। কিন্তু কেউ যদি অশান্তি চায়, আপনারা কি বসে থাকবেন? আপনারা কি আঙুল তুলবেন? জবাব করবেন, আঙুল তুলবে না, তোমাদের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের অবস্থান সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমাদের অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে, আমাদের অবস্থান দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আমরা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নিতে চাই না, কিন্তু আমরা বলতে চাই, যদি কেউ সন্ত্রাসী করে, যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ মানুষ খুন করে, যে দলের মানুষ সে তাকে সেই দল থেকে বহিষ্কার করা উচিত। যদি দল থেকে বহিষ্কার সেই দল না করে, তাহলে ওই দল খুনি সংগঠন, এই খুনিদেরকে মানুষ চিহ্নিত করবে ইনশাআল্লাহ। আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা ভাববেন না যে কারোর চোখ রাঙানোতে, তাদের কারোর রক্ত চক্ষু দেখে জামাত ইসলামী বাংলাদেশ পালায়ে যাবে। তাহলে আমরা 15 বছরে কয়েকবার পালাতাম, ঠিক কিনা? আমরা পালাই নাই ইনশাআল্লাহ। জামাত ইসলামী এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার মাধ্যমে আমাদের কর্ম সমাপ্ত করবো ইনশাআল্লাহ। যতক্ষণ না এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত কোন সন্ত্রাসী কারুর চক্ষুকে রক্ত চক্ষুকে জামাত ইসলামী পরোয়া করে না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এই জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই, শহীদ খোকনের রক্তের বদলা নিতে চান তো ইনশাআল্লাহ? যদি বদলা নিতে চান, আমরা কি কারো বাড়ি ঘর পোড়াবো? আমরা কি কাউকে হত্যা করবো? জামাত ইসলামী এরকম কাজে বিশ্বাস করে না। যারা এই দিন বিজয় করতে চায়, তারা এই ধরনের কাজ করে না।
আমরা শহীদ খোকনের প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে চাই। এটা কিভাবে নিতে চাই? আমরা এই বাংলাদেশে কোরআনের আইন কায়েমের মাধ্যমে শহীদ খোকনের প্রতি ফোঁটা রক্তের বদলা নেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই বদলা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠনের প্রত্যেক নেতাকর্মী শাহাদাতের তামান্না ধারণ করে, কিন্তু আমরা সেই সকল ব্যক্তিদেরকে জানিয়ে দিতে চাই যারা খুনি শক্তি, যারা দুর্নীতির পক্ষের শক্তি, বাংলাদেশ জামাত ইসলামী ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। ঠিক এই জায়গা থেকে আমরা বলতে চাই যারা খুনি তাদের কোনো সংগঠন নেই, অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মাজহারুল হক মুমিন। নারায়ে তাকবীর! ফাঁসি 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 চাই! খুনি নাসিরের ফাঁসি চাই! নারায়ে তাকবীর! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামাত ইসলামী খোকসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিলের পরবর্তী বিক্ষোভ সমাবেশে আজকের সম্মানিত উপস্থিত খোকসার উপজেলা আমির, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত সাধারণ তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আজকে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই কুষ্টিয়ার বুকে একটি ঘটনা আমাদের জীবনের অনেকের জন্য একটি আশঙ্কার বার্তা হয়ে দাঁড়িয়েছে যে এমনি ভাবে কি আবার সেই স্বৈরাচার, আবার সেই সন্ত্রাস আমাদের বুকে ফিরে আসছে কিনা, আমরা কি আবার নতুন করে সত্যিকার অর্থে দেশ স্বাধীন করতে পেরেছে কিনা, সেটি আমাদের জন্য নতুন একটি শঙ্কার পরিচয় দিয়েছে। উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জানেন যে এই কলেজের মাত্র 6 মাসের একটি অ্যাডহক কমিটিকে বাস্তবায়ন করার জন্য যারা জবরদখল করে সভাপতি হওয়ার জন্য একজন ভাইকে শহীদ করতে পারে, তাদের পরিকল্পনা, তাদের চিন্তা, তাদের অবস্থা বোঝার চেষ্টা করতে হবে যে যেই 6 মাসে তারা কি ইনকাম করবে, সেখান থেকে কত পরিমাণ টাকা তারা লুটপাট করার পরিকল্পনা করেছে, যার জন্য একজন ভাইকে জীবন দিতে হয়েছে। আজকে সেখানে মাত্র কয়েকজন সভাপতি হওয়ার জন্য কাগজ দিয়েছিল, সেই কাগজ দিয়ে আমাদেরকে চাপ দিতে বাধ্য করেছে কাগজ তুলে নেওয়ার জন্য, কিন্তু আমরা ধৈর্য ধরে সেখানে পরিচয় দিয়েছি ধৈর্যতার। সেখানে সভাপতিদের সাথে যোগাযোগ হয়েছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, এত কিছুর পরেও তারা সেখানে ছাড় দিতে রাজি হয়নি। বারবার পারিবারিকভাবে চাপ দিয়েছে, তারা বারবার চারিদিক থেকে ঘিরে ধরে তাদেরকে অন্যায় অত্যাচার ভাবে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। উপস্থিতি, আজকে আমাদের এই খোকন মোল্লা ভাই সাধারণ নিরীহ একজন মানুষ। আপনারা যারা তার বাড়ির ছবির ভিডিও দেখেছেন, দেখবেন পাটকাঠি দেওয়া একটা বাড়ি, পাটকাঠি তৈরি একটি বাড়িতে সাধারণ ভাবে 2টি বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে তার বসবাস। কি অপরাধ করেছিল এই শহীদ মোল্লা ভাই, যিনি শহীদ খোকন মোল্লা ভাইয়ের ওই পরিবার, তার কি কোনো দুরভিসন্ধি ছিল? তিনি কি ওই কলেজের সভাপতি হওয়ার জন্য এত আকাঙ্ক্ষিত ছিলেন যে সেখান থেকে লুটপাট করবেন? তিনি কি সেখান থেকে চুরি ডাকাতি করার কোনো চিন্তা করেছিলেন? তার মতো একজন সাধারণ খেটে খাওয়া মানুষ শুধুমাত্র জামাতের ন্যায় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে শুধু শক্ত হাতে দাঁড়িয়েছিল যে এখানে কোনো দুর্নীতি করার উদ্দেশ্যে এখানে কাউকে সভাপতি হতে দেওয়া যাবে না, শুধু এই কারণেই তাকে জীবন দিতে বাধ্য করা হয়েছে। উপস্থিতি, এই যদি শহীদের অবস্থা হয়, একটি বাংলাদেশের স্বাধীন দেশ যদি আমরা স্বাধীন করে থাকি, তাহলে আমার মনে হয় সেই আবু সাইদ যারা মুগ্ধের মতো জীবন দিয়েছে, তাদের এই স্বাধীনতার স্বাদ আমরা এখনো বাংলাদেশে পাইনি। আমাদের এই স্বাধীনতার দেশে আজকে নতুন স্বাধীন দেশ হিসেবে 24-এর স্বাধীনতা আমরা ঘোষণা করতে যাচ্ছি। আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র প্রকাশ করা হবে। সেই ঘোষণাপত্রের মাঝেও আজকে যদি এইভাবে যদি আবার সন্ত্রাস চলতে থাকে, তাহলে আমাদের
জামাত এবং শিবিরের ছেলেদের ভাইদের বসে থাকার কোনো সুযোগ নেই। এমনি ভাবে যদি আবারও কোনো সন্ত্রাসী কোনো স্বৈরাচার তার সুবিধা আদায় করতে চায়, দাঁত ভেঙে দিয়ে দাঁত ভাঙার জবাব দিতে হবে আমাদের সবাই। আমরা একটি স্বাধীন করেছি রক্তের বিনিময়ে।